দুলা ভাই কোন কয়জন মাইছে সামলাম তো কতজন মেহমান তো দাওয়াত করছি মনে করেন দাওয়াত করছি মনে করেন 1000 জনের কিন্তু আপনি আয়োজন করবেন 1500 জনের খাওয়ায় কাইট করে ফেলেন ভাষাই দিবেন শোনেন মাছ তো করবেনি মাছের কারি হবে এছাড়া হাঁস মুরগি গরু ছাগল যা যা সব ফিশ ফ্রাইটা কিন্তু গুড সামুদ্রিক আইটেম কিছু লাগতো না অবশ্যই লাগবে সবার জন্য একটা করে বড় বড় রূপচাঁদা মাছ গলদা চিংড়ির মালাইকারি তো সবার জীবনের শেষ খাওয়া কি আমার বিয়েতেই হবে? হ্যালো হ্যালো জান কি করো আনন্দের সাথে টেনশন করতেছি মানে মানে যাকে ভালোবাসি যাকে পছন্দ করি তাকে বিয়ে করতে পারছি এই জন্য খুব আনন্দ হচ্ছে কিন্তু খরচের কথা মাথায় আসলে টেনশন হচ্ছে আরে মাত্র তো শুরু শোনো আমাদের বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে মাত্র 50,000 টাকা কি 50,000 টাকা 50,000 টাকা দিয়ে আর 10 জন মানুষ বিয়ে করতে পারবে একদম ফালতু কথা বলবে না আরো অনেক বেশি ছিল কতগুলা কাজিন না সবাইকে ভাগ দিতে হবে না আমি ওদেরকে অনেক বলে টলে বুঝায় 50-এ ম্যানেজ করছি সো ম্যানেজ করো ঠিক আছে রাখি বাই এই শোনো তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না এলন মাস্কের সাথে হচ্ছে না তোমার বিয়ে হচ্ছে আমার সাথে আমি ম্যাক্সিমাম 2,000 টাকা দিই আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু কাজিন টাজিন আছে 5,000 টাকা দিব ওরা এটা নিয়ে খাবে টাবে যা খুশি তাই করবে এর বেশি আমি দিতে পারবো না এই টপিকে আর কোনো কথা না আচ্ছা এই বিয়ের ফটোগ্রাফার কাকে রাখছো কিসের ফটোগ্রাফার আজকাল বিয়েতে ফটোগ্রাফার চলে না সবার হাতে স্মার্টফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে ঝামেলা শেষ মানে কি তুমি বিয়েতে ফটোগ্রাফার রাখবে না প্রশ্নই আসে না দেখো তোমার কোনো মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার মান সম্মান আছে আমার কথাটা তো ভাববা বিয়েতে ফুপি আসতেছে সে যদি কোনোভাবে বিয়েতে একটা খুঁত পায় পুরা দুনিয়াকে বলে বেড়াবে আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো না বোঝার দরকার নাই আমি কারো অবস্থা বুঝতে চাই না আমি শুধু আমার অবস্থা জানি আমার অবস্থা বুঝে আমি কথা বলতেছি এইসব ব্যাপারে আমাকে ফোন দিবা না ফোন রাখো হ্যালো আরে আপু কি বললো দুলা ভাই কি যে বলে আমি নিজেই বুঝি না যা করার আমাকেই করতে হবে ওটা দিয়ে কিচ্ছু হবে না ভাই কালকে গয়নাগুলো আনতে হবে বাকি টাকা দিয়ে গয়নাগুলো নিয়ে আসিস এই ধর রিসিপ্ট আর ফাইম শোন তো দুলাভাই তখন বাড়ায় বলছিল 1000 জন আসলে 1000 জন না কাট ছাট করে মাত্র 400 জনকে দাওয়াত দিয়েছি এই যে মালিশ দেখো কতজন মাত্র 400 জন 400 জন কি তুমি হায়ার করে নিয়ে আসবা বিয়ে খাওয়ানোর জন্য দেখি প্লিজ দেখি এই হাফিজটা কে আগের বাসার বাড়িওয়ালা তাই না কোনোদিন ভাড়া কম নিছে সে তারে দাও দিব কেন আরে আব্দুল কালাম কে ওই যে আমাদের পাশের বাসায় থাকতো মানে দুনিয়ার সব জট মাল লিস্ট করে রাখছো তুমি এখানে এই লিস্ট রিলিজ দেওয়া যাবে না এটা সেন্সর করতে হবে সব কমাইতে হবে ভাইয়া তোর বাসর ঘর সাজানোর জন্য কিন্তু ফুল লাগবে আমি সব লিস্ট করে দেবো কাল সকালেই তুই এনে দিবি আমার ঘর সাজানোর কোনো দরকার নেই এমনিতে অনেক ভালো আছে আরে না ফুল ছাড়া কি বাসরাত হয় নাকি ফুল তো বাসরাতে লাগবেই আরে তোমার আপা বাসর ঘরে কেন তাকে আমি এক তোড়া ফুল দিলাম না সেই জন্য সেই ভুলের কারণে আজ পর্যন্ত সে আমাকে ফুল ফুটে যাইতেছে কি বললা তুমি যাহা বলে আসছি সত্য বলে আসছি সত্য বই মিথ্যা বলি নাই তারপর কি ফুল কি পরিমাণ লাগবে রে কতটুকু ফুল লাগবে আর কোন কোন ফুল লাগবে এই লিস্ট আমি করে রেখেছি নে কালকেই কিন্তু লাগবে দুলাভাই ইমার্জেন্সি নাম্বারগুলো আছে না হসপিটালের নাম্বার ওগুলো মুখস্থ করে রাখেন আর না রাখলেও মোবাইলের মধ্যে ডায়াল করে রাখেন যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে এইসব ফালতু কথা বলে তুই কিন্তু পার পাবি না আর বিয়ে বাড়িতে কিন্তু আলপনা করতে হবে আলপনা না হলে চলবেই না মা আজকাল আলপনা কে করে এগুলা ডাইনোসর যুগে চলতো এগুলা বিলুপ্তির পথে এই আলপনা করার কোনো দরকার নাই সেগুলো কাজ এখন এগুলো আমি মানবো না বিয়ে বাড়িতে একটু গান বাজনা না হলে কি হয় দুইটা বড় সাউন্ড বক্স কিন্তু আনাই চাই এই যুগে গান বাজনা কেউ করে আজকাল মানুষ মিউট থেকে বিয়ে করে মিউট ইজ কিউট কইলেই হইল আরে আমি আরো তোমার বিয়াতে নাচ মুকইরা প্রিপারেশন নিয়েছি গত 7 দিন যাবত আমি নাচের প্র্যাকটিস করতেছি জিগাও তোমার আপারে জিগাও হ্যাঁ শোন তো দুলাভাই 7-8 দিন ধরে ডান্স প্র্যাকটিস করছে ও ডান্স প্র্যাকটিসের জন্য আমি ঘুমাইতে পর্যন্ত পারি নাই এখন তুই বলতেছিস সাউন্ড বক্স আনবি না এটা কোনো কিছু হইলো দুলাভাই
আপা বিয়ের পর থেকে আপনার নাচাইতেছে, এখনো আপনার নাচের এনার্জি আছে? আচ্ছা ঠিক আছে, এতই যখন নাচের শখ, তাহলে আনবো 2টা বক্স, আমি বসবি কি? তোর কাজিনদের সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি দিবি না? বুঝলাম না, শাড়ি পাঞ্জাবি আমি দিব কেন? এটা আবার কেমন নিয়ম? আরে শালা বাবু দেখি দুনিয়ার কোনো খবরই রাখে না। আরে এক কালারের পায়জামা পাঞ্জাবি হলুদের দিনে সমস্ত কাজিনদেরকে তুমি দিবা, এইটা হইলো বর্তমানে একটা ট্রেডিশন, আমাদের ফেমাস ট্রেডিশন। আমার কাজিনের মতো এরকম বড় জনগোষ্ঠীর আমি কিচ্ছু দিতে পারবো না। শাড়ি পাঞ্জাবি তো দূরের কথা, আমি একটা করে রুমালও দিতে পারবো না। একদম ফালতু কথা বলবি না। এই দেখ তো কি হলো, যা। হ্যাঁ এই নে লিস্ট। সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি কিনবি, কতগুলো কিনতে হবে এখানে লেখা আছে। মানে আমি বুঝলাম না, আমার ফকির বানানো কি খুবই দরকার তোমাদের? ফকির তো হইবা বিয়ার পরে শালা বাবু, তোমার আপাকে বিয়ে করার পর আমার অবস্থা দেখো না। এই কি যাতা বলতেছো তুমি? হ্যাঁ, তোমার অবস্থা আমি কি খারাপ করছি? মজা করলাম। আমাকে তো আসতে বাধ্য করছো। মা কি হয়েছে জানেন? আচ্ছা যাই হোক না কেন, তুমি বসে বলো তোমার, আসো এদিকে এসো। মা, ফাহিম বলছে ও নাকি গেট ধরার টাকা দিবে না, আবার ফটোগ্রাফারও না করে দিছে। যা বলতেছি সবকিছু নাই নাই করে দিতেছে। আপনি বলেন, আমার বাবা, ফুপু, কাজিনরা, আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের সামনে আমাদের মান সম্মান থাকবে? ফাহিম, ছি 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 ছি, আমাদের বাড়িতে যেটা করেছিস সেটা না হয় মানলাম, কিন্তু ওদের বাড়িতে যেটা করছিস সেটা তো ঠিক না। তো শ্বশুর বাড়িতে আমাদের তো মান সম্মান কোনো কিছু থাকবে না। মা আমি এসব কিচ্ছু বলি নাই, রিয়ার বুঝতে ভুল হয়েছে। তুই কেমন আমরা সবাই জানি, শুধু তোর একার মান সম্মান না, আমাদের সবার মান সম্মান জড়িত। সো নো কম্প্রোমাইজ। তুই যেটা যেটা না না করেছিস সেটা সবগুলো করতে হবে, আলপনাও করতে হবে। মা, গ্রেট, আমার মাথায় না আলপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি সবে মাত্র আসছো, হ্যাঁ একটু চাটা খাও, তারপরে না হয় এসব নিয়ে ভাবা যাবো। দুলা ভাই, আপনি আপনার শালার পক্ষ নিয়েন না তো। বিয়ের সময় এরকম কিপটামি করলে হয় বলেন? আপনি ওকে একটু বুঝান। তুমি কাকে কি বলতেছো? তোমার দুলাভাই বুঝাবে ফাইনকে? দুই কিপটা একসাথে হলে ওদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? আমি কিপটা? দেখছেন দুলা ভাই, আপনার কিপটা বলতেছে, এটা আপনি মাইনা নিলেও আমি মাইনা নিব না। আপা তুই দুলাভাইয়ের কিপটা বলবি না। বললে কি করবি তুই? কি আর করবো, কাছা কাছে ঘুমায় থাকবো। আরে বাবারে, উল্টা পাল্টা কথা বলিস না তো।